ওই সবকটা কোন সবক? ওই সবক আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ যদি তুমি আমারে সবকটা শুনাইতা, আল্লাহ যদি তুমি আমারে সবকটা জানাইতা। এই কথা বলে আর পয়গম্বর কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর আমি তোমাকে অবশ্যই সবকের কথা জানাইতেছি, বলবো, তবে তুমি কান্দো কেন আগে সেইটা বলো। যদি আমি আল্লাহ তোমার অন্তর্যামী অন্তরের খবর জানি। বারবার বলি ভাইয়া কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কাঁদতেছি জানেন তো, আপনি জানেন কেন কান্দি। তারপরও আমি আপনাকে বলি, আমার কান্নার কারণ হইল এই বাবার নিয়ে আমি কান্দি। এই বাবা কত বড় ভাগ্যবান বাবা। ও গো আল্লাহ, এই বাবা গুনাহ করিয়া কবরাইসা ধরা খাইছে, আদাবে গ্রেফতার হইয়া গেছি, আর তুমি তার বাচ্চার সবক পড়ার উসিলায় তুমি তোমার এই গোলামরে মাফ করিয়া দিলা। আল্লাহ আমার ভিতরে একটা চিন্তা আসিয়া গেছে, দুনিয়ার সব বাবা মা সন্তানেরা যদি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব বাবা মায় কবর আযাব থেকে মাফ পাইয়া যাইত। ও আল্লাহ আমি এই জন্য কান্দি। ও আমার নরসিংদী জেলার বাবারা ভাইরা, নারায়ণগঞ্জ জেলার বাবারা ভাইরা, কাঠারিয়া মাধবদিয়া এলাকার বাপ ভাইরা, আব্দুল্লাহ কান্দির ভাইরা রে, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই। এই ময়দানে কে বাবা হারাইছেন, এই ময়দানে কে মা হারাইছেন বাজান আমার জানা নাই। এমনও ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই, কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মাহফিলে গেলি আমরার লাগি কাঁদলি না? ও বাজান মাহফিলে গেলি আমরার জন্য একটু কাঁদলি না? বাবাও কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্দে, আল্লাহর কাছে বাপমার রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপমার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। বাজান যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, ওই মা বাবার কবর আযাব মাফের জন্য আমার আল্লাহকে একটা ডাক দেন না, মায়া করে বলেন আল্লাহ। দেন না, দেন না, কেউ জবান বন্ধ রাখেন না। আমার দিল বলে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আজকের ডাক আল্লাহ ফিরে দিবে না, বলেন না আল্লাহ। আমার বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে আমার আপনার মা বাপ বেঁচে আছি, তাই মা বাবার কদর বুঝি না। এই মা বাপ মরিয়া গেলেই বোঝা যাবে কত বড় নিয়ামত ছিল। বাইরে তুমি কোন বাবারে বুড়ে কয়া গালি দাও। আমি প্রায় বয়ানে একটা উদাহরণ দিয়া থাকি, আপনারা অনেক শুনেছেন, ইন্টারনেটের মাধ্যমে বয়ানের মাধ্যমে আপনারা জানতে পারছেন। আজকে আমি আপনাদেরকে সরাসরি বলিয়ে দিয়ে যাই, বন্ধু বাপ যে কত বড় নিয়ামত। আল্লাহ আমি জানি না কার বাপ মা দুনিয়ায় নাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় আমার বাইরে প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। যেই দিন আগুন লাগছিল একটু খেয়াল করে শুনবেন বাবা, বাবা যে কত বড় নিয়ামত। যেই ছেলে মেয়ে মা বাপকে চিনছে তারা মা বাপ ছাড়া কিচ্ছু বোঝে না। এজন্যই কবি বলেন মায়ের আদর খালার দ্বারা পূরণ হয় না, বাবার আদর চাচার দ্বারা পূরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মায়ের পাগলেরা বলেন না কথা ঠিক কিনা? ওই প্লাস্টিক কারখানায় যেদিন আগুন লাগিয়া অনেক লোকের আমার ভাইরা হতাহতের ঘটনা ঘটলো, ওই দিন সকালবেলা
একজন শ্রমিক কাজে যাবে, তার বাড়িতে একটা মেয়ে সন্তান ছিল। এই মেয়ে সন্তানটা দৌড়ে বাবার জুতা রেডি করিয়া দেয়। যেমন আজকে আমার মেয়েটা, আমার বন্ধুগণ, আমার বাবারা মেয়েটা জুতা জোড়া রেডি করিয়া দিয়া যাদের বাড়িতে মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। আবার ভাইরা তারা জানেন, ভালো করে জানেন বাবারও মেয়ের প্রতি কত দুর্বল। মেয়েটা জুতা জোড়া রেডি করিয়া দিয়া ডাক দিয়ে কয়, আব্বা আজকের মাহফিল তো কাছে, আব্বা তুমি তাড়াতাড়ি আসবা, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাইতাম না। আমার বন্ধুগণ মাঝে মধ্যে প্রায় আমি কান্দি আর ডাক দিয়ে বলি, মালিক এই যে আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি আমার অপেক্ষায় থাকবে, আঙ্গো বাবা আসবে, বাবার কম গলা ধরে ঘুমাবো। এমনও তো হইতে পারে বন্ধু আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। ভাই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুনা দেখে, আমার মুখ বন্ধ দেখিয়া, আমার চোখ বন্ধ দেখে আমার ছেলে মেয়ে বলতে পারে, মা গো আঙ্গো বাবাই কেন চোখ খুলে না, আঙ্গো বাবাই কেন মুখ খুলে না, আমাদের বাবা কেন আমাদেরকে আম্মু বলে ডাক দেয় না। বাজান ওই দিন কিন্তু তোমার আমার একদিন আসবে, আসবে, মরা লাগবে, এটাই কিন্তু সত্য কথা। কাজেই একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মেয়ে বাচ্চা যখন বাবার জুতা রেডি করিয়ে দেয়, বাবা জুতা পরিধান করলো, বাবাই যখন বাইর হবে হঠাৎ করে বাবারে আমদা মাইরা ধরিয়া ডাক দিয়ে কয়, আব্বু আজকে তুমি কয়টা বাজে আসবা? বাবায় ডাক দিয়ে কয়, মারে আমার টাইম তো জানো তুমি, তোমার আম্মু জানে সন্ধ্যা 7টা 8টা বাজে, মা তুমি কেন আমার এই কথা বলতেছ? বাচ্চা মেয়েটি ডাক দিয়ে কয়, আব্বু তুমি আমার জন্য দুধ বেশি চকলেট আনবা, যেই চকলেটে দুধ বেশি ওই বিদেশি কোম্পানির চকলেট আনবা। বাবা ডাক দিয়ে কয়, মা গো অবশ্যই আমি আনবো। আমার ভাইরা মেয়েটা ডাক দিয়ে কয়, প্রতিদিনই তো বলো আনবো আনবো। বাবা ডাক দিয়ে কয়, মারে এতদিন বেতন পাই নাই তাই আনি নাই, আজকে বেতন পাইয়া তোর জন্য চকলেট আগে আনবো। এই কথা বলিয়া যখন বাবাই বিদায় নেয়, হঠাৎ করে মেয়েটা আবার সামনে যায়, কয়, আব্বা একটা আদর দিয়া যাও, আর তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ কিন্তু আমি তোমার জন্য রাস্তায় চাইয়া থাকবো। আমার বন্ধুগণ চলে গেল বাবা, এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা 7টা বেজে গেল। মেয়েটা দৌড়ে একবার মায়ের কাছে আসি, আর একবার গড়ির দিকে তাকায়, আবার আমার বন্ধুগণ রাস্তার দিক দেখে, আঙ্গো বাবা আয়েনি। 7টা থেকে 8টা বাজিয়া গেল। আমার বন্ধুগণ মেয়েটা ডাক দিয়ে কয়, মাগো আব্বার একটা ফোন দাও না, আব্বাই আসে না কেন, দেরি হয় কেন? ফোন দিবে দিবে ভাবরে বন্ধু, হঠাৎ করিয়া বাসার নাম্বারে বাবার নাম্বার থেকে যখন ফোন আসলো, মেয়েটার মা মেয়েটাকে ডাক দিয়ে কয়, এই নে পাগলি, বাবার ভক্ত পাগলি, নে মোবাইল রিসিভ কর, তোর আব্বুরে জিগা তোর আব্বু কত দূরাইছে, তোর জন্য চকলেট কিনছে নি। মায়ের রিসিভ করিয়া মেয়েটার কাছে যখন দিছে, বাচ্চা মেয়েটা মোবাইল কানে নিয়া আব্বুকে ডাক দিয়ে কয়, আব্বা তুমি কত দূর? ও আব্বা তুমি আমার জন্য চকলেট কিনছো নি? না না, বাবার কোনো উত্তর নাই। মেয়েটা কানে আওয়াজ পায়, কারা যেন চিল্লে চিল্লে বলে, ওইদিকে পানি লইয়া যা, আগুন লাগিয়ে পুড়িয়া যায়, ওইদিকে অ্যাম্বুলেন্সে তুলিয়া দে। আগুন আগুন বলে চিল্লে চিল্লির আওয়াজ আসে। আমার বন্ধুগণ মেয়েটা কেমন জানি চুপ হয়ে গেল। মাকে ডাক দিয়ে কয়, মা
আব্বাই দি কোনো কথা কয় না, খারা যেন বলে আগুন লাগছে। আমার বন্ধুগণ, যে কোনো মুহূর্তে তোমার আমার হায়াত নামক বাতি নিভিয়া যাইতে পারে, যে কোনো মুহূর্তে আমাবস্যা কালো রাত আসতে পারি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। যুবক, তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া গুনাহ করতেছ? যুবক, তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া মা বাবারে গালি দাও? যুবক, তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া আলেম ওলামা মসজিদ মাদ্রাসাকে টিটকারি করো, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো? এই হায়াত নামক বাতি যে কোনো মুহূর্তে নিভিয়া যাইতে পারে। মেয়েটার মা মোবাইলটা নিয়া আমার বন্ধুগণ যখন কানে ধরল, ডাক দিয়া কয়, কে আপনি? আমার বাইরা শ্রমিকরা ডাক দিয়ে কয়, বোন রে, আপনি কি টেলিভিশনের পর্দায় দেখেন নাই আমাগো প্লাস্টিক কারখানা আগুন লাগিয়ে গেছে, অনেকে মারা গেছে, অনেকেরই খুঁজিয়া পাওয়া যায় না। মেয়েটার মা ডাক দিয়ে কয়, আঙ্গো বাবুর বাপের খবর কি? লোকেরা ডাক দিয়ে কয়, বইনে আপনার স্বামীর অবস্থা ভালো না, এতটাই আগুন লাগছে, অনেক অংশ পুড়িয়া গেছে, কথা বলতে পারে না, আমরা অ্যাম্বুলেন্সে তুলিয়া দিছি, জলদি জলদি আপনারা আসেন, 12 ইউনিট হাসপাতালে চলিয়ে আসেন। আমার বন্ধুগণ, মেয়েটার বাবার এই কথা শোনার পর স্ত্রী মোবাইলটা ফেলে দিয়া ওয়ালের সাথে মাথা টাকাইয়া টাকাইয়া চিৎকার দিয়ে কয়, মালিক, সকালে গেল কেমনি, আর বিকালবেলা কি খবর পাইলাম? মেয়েটা কাছে দিয়া দৌড়ে দেখ, মা গো, আঙ্গো বাবার কি হয়েছে কও? মেয়েটারে জড়ায় ধরে কয়, বাবা রে, তোর আব্বাই নাকি আগুনে পুড়িয়ে গেছে, তোর আব্বার কারখানায় নাকি আগুন লাগছে। মেয়েটা এখন কান্দে আর মায়ের চোখের পানি মুছে দেখ, মায় গো, আব্বুরে কইয়া দাও আমার চকলেট লাগবো না, আব্বু যেন ভালো থাকে। ও মা, আব্বুরে চলো যাই, দেখতে যাই। মেয়েটার মা যখন দ্রুত গতিতে হাসপাতালে গেল, আমার বাইরা বাইরে থেকে, গ্লাসের বাইরে থেকে দেখতেছে বাবারে সাদা ব্যান্ডেজের কাপড় দিয়ে আমার বন্ধুগণ স্যালাইনের পাইপ লাগায় টানায় রাখছে বিভিন্ন হাত পা। আমার বন্ধুগণ, মেয়েটা খালি বারবার কয়, আঙ্গো বাবা কো, আমি আমার বাবার কাছে যাব। আমার ভাইরা কতজন বলে, এইটাই তোমার আব্বা। মেয়েটা কয়, না, আঙ্গো বাবা এই কাপড় বইরা আয়ে নাই, বাবার আমি নিজে জুতা পরে দিছি। ও আব্বু, আমি তোমার কাছে যাব। ভাইরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই কথা বলিয়া যখন মেয়ে কান্দে, উপস্থিত সবাই কান্দে। হঠাৎ করে আমার বন্ধুগণ একজন চিকিৎসক মেয়েটার মায়ের ডাক দিয়ে কয়, বোন রে, আপনার সাথে একটু গোপনে কথা বলা লাগবে। বলে কি? বলে আপনার মেয়েকে শোনানো যাবে না, কেননা দেখতেছি যেই রকম বাপের পাগল। বলে কি হয়েছে বলেন না। ডাক দিয়ে কয়, আপনার স্বামীর অনেক চেষ্টা করছি রাখার জন্য, আর রাখতে পারি নাই। আপনার স্বামী দুনিয়া ত্যাগ করে ফেলেছে, আপনার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মেয়েটার মা ডাক দিয়ে কয়, আপনাদের পায়ে ধরি, আমার এই বাপ পাগল মেয়েটারে বইলেন না যে তার বাবা মারা গেছে। তা সে যদি জানে তার বাবা দুনিয়া নাই, আমার মেয়েটারে বাইট নাউন যাইব না। বাজান, আব্দুল্লাহ কান্দি মাদ্রাসা তো মাঝে মাঝে এসে দেখবেন অনেক সন্তান এরকম আছে, বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই। আমি জালাকান্দি মাদ্রাসায় উদাহরণস্বরূপ বলেছিলাম, ভাইরে, যেই ভাইয়াটার বাপ নাই, এই ভাইয়াটার সাথে কথা বলিয়ে দেখবেন যুবক ভাইয়া, এই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি পরিমাণ বেদনা। আমার মাদ্রাসায় আশ্রয়
নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দেওয়ার পর নজর করে দেখি একজন বাবার হাতে একটা ব্যাগ, আর ব্যাগের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট, চানাচুর, আপেল, কমলা ইত্যাদি ফ্রুট দেখা যায়। আর বারবার খালি মাদ্রাসার দিকে উকি ঝুঁকি মারে, কোনটা তার, কই তার ছেলে, বাজান কোন ছেলের বাবা আমার জানা নাই। হঠাৎ করে বাপ নজর করে দেখার আগেই ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। আমার বন্ধুগণ 5-7 জনের মধ্যে হতে একজন ছাত্রকে নজর করিয়া দেখলাম, ছাত্রটার গায়ে হাফাতা গেঞ্জি পরা, পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলেটা বাপরে দেখার পরপরই ছাত্র ভাইদেরকে, সহপাঠীদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আইছে, আমি আমার আব্বার কাছে যাই। বাবার কাছে দৌড় মারা দৃশ্যটা এত ভালো লাগলো, নজর করিয়া দেখলাম যুবক আমি তুই যেই বাবারে বুড়া কইয়া গালি দেই, বাবার কাপড় নোংরা থাকলে বাবারে নোংরা বলি, ওই বাবা এ বাবার পাগলেরা, দুনিয়ার সন্তানেরা শোনো, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দেই? এই বাবাই ঘামের পানিতে ভেজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, পুতের দৌড়মারা দেখা আমার বন্ধুগণ ব্যাগগুলি নিচে রাখিয়া 2টা হাত বাড়াই দিয়া ডাক দিয়ে কয়, আয় পুতায় আমার বুকে আয়। বাজান আদরের দৃশ্যটা এত ভালো লাগতেছিল, বাবার বুকে সন্তান গেল, সন্তান সালাম দিল, বাবা সালামের জবাব দিল, বাবা সন্তানের কপালে চুমা দিল। কিন্তু বাজান হঠাৎ করে ওই একই বারান্দা থেকে আর একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো। একটা সন্তান এই বাবার আদর দেখা আল্লাহর দরবারে ডাক দিয়া কান্দার ডাক দিয়া কয়, আল্লাহ আমার বাবা কি জীবনে কোনো দিন আর আসবে না। এমন কান্না কানতেছে, ছাত্রটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাজান তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো বলো বাবার লাইগা? ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও হুজুর আমার বাবাও তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো আমারে কত মজা কিনিয়ে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। বাইরে দুনিয়ায় যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত নাই। অনেক যুবক বাইরে চোখের পানি ছাড়িয়ে দিছে। আমার বন্ধুগণ অনেক সাদা দাড়ি লইয়া বাবারা, সন্তানরা বাবার মোহাম্মতে কাঁদতেছে। ওই আল্লাহরে মায়া করে এই সময় একটা ডাক দেন না, আল্লাহ বাপ মার কবর আযাব মাফ করিয়া দিব। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না ডাক, দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আমার ভাইরা এই পাগলরে অবহেলা করবেন না, এই পাগলকে আল্লাহ বারবার কাবা ধরায়। সারা রমজান প্রতি বছর কয়েক বছর যাবৎ গোটা রমজান মদিনায় থাকি। আমি আপনাদের জন্য, আপনাদের বাবা বা আমার বাপ মার জন্য দোয়া করব। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কান্নাকাটির মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবি না। মায়া লাগায় আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ আমি বুঝাইতে চাইছি, বাপজাত নাই সে জানে বাপের কত বেদনা। ও বাবার পাগলেরা, আজকে তোমার আমার বাপ মার জন্য দিল কান্দে না, অথচ তোমার আমার মা বা তোমারে আমারে মাটিতে রাখে নাই পিঁপড়ায় কামড়ের ডরে, মাথাত রাখে নাই উকুনি খাইব। এই মায় মরিয়া গেছে, বাবায় মরিয়া গেছে, দুনিয়ার ব্যবসা তোমার
আমারে পাগল বানাইল, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইল, মা বাবার নামে একটু দোয়া করার সময়ও পাইলাম না। আজকে সুযোগ পাইছো ভাইয়েরা, আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসা আসিয়া, কাজে বাজান আজকে সুযোগ হাতছাড়া করিও না। যার অন্তরে মা বাবার ভালোবাসা আছে, এই জান্নাতি বাগান থেকে ওই মা বাবার কবর আযাব মাফ হওয়ার আশায় আমার মাবুদকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেখেন তো বাজান কোন উসিলা আল্লাহ মা বাপকে মাফ করিয়া দেয়। আরে বাবাজি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কাঁদতেছি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনি সব ছেলে মেয়ের বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবেন। ও আল্লাহ, আমি এই জন্য কান্দি। আল্লাহ বলেন না সবকটা কোন সবক? ও ভাইরা, এই আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসা তো এই সবক পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা শোনো। সবকটা কোন সবক ছিল? আমি আজকে ওয়াদা নিতে চাই, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আমার সাথে মোনাজাত করবেন বাপমান জন্যে। কারা কারা আমার সাথে একসাথে দোয়া করে দেবেন? হাত তুলে দেখান তো দেখি মা বাবার দরদি সন্তানেরা। নারায়ে তাকবীর। হায় আল্লাহ, আপনি কবুল করিয়া নেন, বলেন আমি। আমার বন্ধুগণ ওয়াদা দিছেন, আমার সাথে দোয়া করলে ঠকবেন না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজান দিলের মধ্যে কি নিয়া বিশ্বাস নিয়ে বলছি, কেন জানি বারবার বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই ময়দানে আমার বন্ধুগণ এখন কেউ উঠবেন না, ওঠা উঠির দ্বারা মা বাপ মনে কষ্ট পাবে, আলেমদের অন্তরে কষ্ট দেওয়া হবে, আদবের খেলাফ কাজ হয়ে যাবে। এতক্ষণ বসে থাকলেন আর 5-10 মিনিট বসে থাকতে পারবেন না, তাও হবে না। আজ যদি তুমি আমি মা বাবারে ফাঁকি দিয়া দোয়া না করিয়া চলিয়া যাই, আজ যদি তুমি আমি মা বাবার নামে না কান্দি, মনে রাখো ভাই বাজান, মা বোনেরা, তোমার আমার ছেলে মেয়ে তো আমাকে ফাঁকি দিয়া চলিয়া যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। অতএব শেষ ভালো যা সব ভালো তার। আমি ছোট্ট একটা আবদার করব, মাওলানা নজরুল ইসলাম জিহাদি সাহেব আপনাদের কাছে অনেক কিছু চাইছে। প্রাথমিক অবস্থায় প্রথম দিন আপনারা অনেক কিছু দিয়েছে, আমি অত লম্বা কিছু চাইব না বাজান। যেই কোরআন শরীফের ডাইনে বামে কোনো বাতিল ঢুকানো সম্ভব হবে না। আমি আপনি ভালো হতে পারবো একমাত্র কোরআনের সংস্পর্শের দ্বারা, কোরআনের শিক্ষার দ্বারা। এই কোরআন শরীফের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া বাজান সবক তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, আপনারা ওই সবক পড়তে পারবেন। এই সবক এই আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসা তো পড়ানো হয়, জানা থাকলে সবাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির, এতগুলো মানুষ হলো না আবার বিসমিল্লাহির রহমানির, আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি তোমায় বলে দিলাম, তুমি শুনে নাও। এই মাসুম বাচ্চাটা যখন বলল আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমতি দরিয়ায় জোশ পয়দা হয়ে গেল। বলো না রে পয়গম্বর, যে বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বলো না আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি বাচ্চাটার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চাটাকে উসিলা করে আমি আল্লাহ পাক তার বাবার কবর আযাব মাফ করে দিয়া আমি আল্লাহ তার বাবাকে জান্নাত দান করে দিলাম। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর সবক এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসায় টাকা না দেন কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন না, ঠিক আছে না? টেহা না দেন কিন্তু মাদ্রাসার মানে শত্রুতা করেন না। হ্যাঁ, দোষে গুণে মানুষ, দোষে গুণে হাতের পাঁচ আঙ্গুল সমান না। ভালো যদি হইতে চাই তাহলে এক চোখ দিয়া অন্যের গুণ দেখব, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখব। আল্লাহ তাআলা এই সামান্য নসিহত থেকে আমাকে আপনাকে দু জাহানে উপকৃত হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। আজকে আজানটা না দিলে হয় না। আরে বাপরে বাপ, 1:30 বাজে গেছে গা ভাই, কালকাও মাহফিল আছে। আরে আল্লাহ রে, তা ঠিক আছে আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আগের মতন হইব কিনা জানি না, লড়াচড়া করেন না, আমার দিক তাকান। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। ও আর একটা কথা কইলি, খালি এক আজান সুরের আজান শুনলে হইব না, নূরের আজান শুনতে হইব। রেডিও খুললে মায়াবী কণ্ঠ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগছে তো? উইছে তো আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। যারা ঘুমাইছে হেরা কইব দেখুন পাগলা মৌলবি আইছে, এত তাড়াতাড়ি চালাইয়া ফজর আজান দিয়ে লাইলো। এটা আসলে ফজর আজান না, এটা হলো ভালোবাসার আজান, ঠিক না ভাই? মাইকুলা ভাই, আমার ইকু লাগে না, আপনি ইকুটা কেড়ে দিলেন। আমার গলাই তো ইকু, আপনি কেড়ে ইকুটা দিয়ে আমার কষ্টটা দিলেন। আমি ফসা মাইকে ওয়াজ করতারি, আমি কোনোদিন মাইকের দোষ ধরি না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যদি গলায় পাওয়ার দেয় এটা মাইকে কুলাইতে পারে না, ঠিক আছে না? এই যে এতক্ষণ ওয়াজ করছি, কোন সমস্যা হয়েছে? হ্যাঁ, অনেকে কয় হুজুর এটা মক্কা মদিনার সুর না, এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরব দেশে যখন আজান দেয় তখন বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকন কণ্ঠে আওয়াজটা দিতাম নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগছে? আল্লাহ আপনাদেরকে মৃত্যুর আগে মক্কা মদিনায় তওয়াফ এবং জিয়ারতের জন্য কবুল করে। এবার আসেন সুন্নতি আজান। সুন্নতি আজান এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসার দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসার দরকার। প্রশ্ন যদি কেউ করে বালা হইতাম কেমনে, কইবেন মাদ্রাসা যান আমনে। বালা হইতাম কেমনে, মাদ্রাসায় যান আমনে, ভালো হয়ে যাবেন, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শেষ করার আগে বিনয়ের সহিত বলবো, কোনো আচরণে কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন, বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
এবার আমি সব মাহফিলে যে সবকটা শেখাই, আমাদের প্রতিটি মানুষের 3টা চাওয়া পাওয়া। বলেন, খুব খেয়াল করে উত্তর দেন। কয়টা? আবার কন, আর একবার। নাম্বার 1, জনম বরা মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চাই, বিছানার যেন পইরা থাও না লাগে, ঠিক কিনা ভাই? নাম্বার 2, কারো কাছে যেন হাত পাততে না হয়, অভাব যেন না আসে। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে মরণের সময় কালেমা পইরা ইমান নিয়ে মরতাম চাই। এই 3টা সম্পদ চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, ইয়া আল্লাহ। হয় নাই? মা বোনরা আপনারাও গুনগুন করে বলেন, ইয়া আল্লাহ। মায়া করে দরদ করে বলেন, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ। ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন, জোরে কোন আমিন। এই 3টা সম্পদ পাইবেন সুন্নতলা উম্মত হইলে। তন্মধ্যে একটা সুন্নতের আমল আমি শিখিয়ে দিয়ে দেই। আবু দাউদ শরীফের মধ্যে আছে, হাদিসে পাকে রাসূল ইরশাদ করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি, শুনতেছেন আপনারা? আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মতের নন-নারীগণ যদি খানা খাওয়ার আগে পরে, খুব খেয়াল, খানা খাওয়ার আগে পরে কোনো নন-নারী যদি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? খানা খাওয়ার আগে এবং পরে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে মৃত্যু পর্যন্ত তারে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, তার যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। তাইলে এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ। কয় হাত? কোন পর্যন্ত? দেখায় না, শরম করে। কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? খানা খাওয়ার আগে এবং খানা খাওয়ার আগে পরে। টোটাল সুন্নত হলো 17টা। এইটা হলো 4 নম্বর সুন্নত। আমরা এই সুন্নতলা উম্মত হব তো ইনশাল্লাহ। এরকম সহজ সহজ সুন্নত আমি আপনাদের জন্য বুজুর্গদের নির্দেশে সুন্নতের ফেরিওয়ালা হইয়া একটা কিতাব আমি লিখেছি। আপনি যেন এই সুন্নতটা ঘরেও নিয়ে দিতে পারেন, যেই ঘরে অভাব অনটন, রোগ বালা মুসিবত ফুরায় না। সহজ সহজ সুন্নত, কেমনে খাইবেন, কেমনে টুপিটা মাথার দিবেন, কিভাবে মেসওয়াক করবেন, কোন দিক থেকে শুরু করবেন, কোন দিকে শেষ করবেন, এরকম দেওয়া আছে। এই বইটার পিছনেই, এই শেষেই ভিতরের পৃষ্ঠায় আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমি অনুরোধ করে বলবো ভাইয়া, যে যাদের নবীর উম্মত বলে দাবি করেন, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে একটা সুন্নতের কিতাব আপনি নিয়ে যাবেন। বাবা হয়ে সন্তানের জন্য, বড় ভাই হয়ে ভাই বোনের জন্য নিবেন, পরিবারের কর্তা হিসাবে আপনি নিয়ে যাবেন। ইনশাল্লাহ ঘরটা নুরানি হয়ে যাবে, বরকতওয়ালা হবে ইনশাআল্লাহ। একটা করে সুন্নত আপনি পালন করবেন, হতে পারে হাসরের ময়দানে। এটাই নাদাতুল উসিলা। দোয়ার পরে আপনারা নিয়েন, ইনশাল্লাহ পাবেন। মোনাজাতের পরে পাবেন। জালাকান্দি দেখে হুড়াহুড়ি লেগে গেছিল গা। যারা নিতেছেন শোনেন, বন্ধু হয়ে বন্ধুকে সুন্নতের কিতাব গিফট করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। হ্যাঁ দেন, 20-30টা দিয়ে দেন ভাই। মোনাজাতের পরে নিয়েন ইনশাআল্লাহ। বাবা তুমি এটা নাও, ঠিক আছে জি, 30টা গুণে দিয়ে দেন জি, ঠিক আছে ইনশাআল্লাহ। যাদের কিতাবের দরকার মোনাজাতের পরে আপনারা নিয়েন ইনশাআল্লাহ। এখন দোয়ায় শরীক হন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুনেন, আপনাদের এই 100 টাকায় আমাদের অনেক কল্যাণ হবে, মাদ্রাসার ফায়দা হবে,
আমি যদি বলতাম যে ওয়াজ শেষ করছি আপনারা আমার একটু হাদিয়া দেন, দিতেন। আমি এইভাবে চাই না, আমি বিনিময়ে একটা কিতাব হাতে তুলে দিতেছি, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। বাইরে কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়, এই কিতাব আমার ঘরেও তালিম হয় ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, আল্লাহ বরকত দিবেন। আমাদের মোহতামিম সাহেবের দাদি শাশুড়ি আজকের রাত্রে 9টায় ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এই দাদি জানকে, মরহুমাকে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, আহারে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দাওরা পর্যন্ত। আল্লাহ এই মুহতারামা দাদি জানকে আপনি জান্নাত নসিব করেন, বলেন আমিন, বলেন আমিন। কিতাব, এই সুন্নতের কিতাব যারা নিচ্ছেন, একটা কইরা সুন্নত আপনি মানার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিবেন। হ্যাঁ, এটা জোর করে হলেও নিবেন, বরকত হবে। দোকানদারি করেন, মা বোন আপনাদের জন্য কিতাব পাঠানো হয়েছে, যাদের প্রয়োজন মহিলা প্যান্ডেল থেকে আপনারা কিতাব নিয়ে নিবেন। 100 টাকা করে হাদিয়া। আপনি মনে করতেছেন এটা আল্লাহ ওয়ালার দরবারে দান করতেছেন, বিনিময়ে একটা সুন্নতের কিতাব নিলেন, আল্লাহ তাআলা কবুল করেন। ভাই, যেহেতু হযরতের দাদি জান ইন্তেকাল করছেন, দাদি শাশুড়ি, এজন্য আমরা ইসালি সোয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা পড়ি, 3বার সূরা ইখলাস করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।